ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ড ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পুজো পাঠ সেরে এখন চলে এসেছি। এই যে মাছ ভাজছে, এটা অনেক দিন আগে এনে রেখেছিল দাদা, কিন্তু আজকে সিম্পল ভাত আর ওই মাছ ভাজা আর এই যে কালকের চচ্চড়ি এটা খাবো। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে ক্লাউড মেঘ আছে, তো চলো ভাতটা উপর দিয়ে নিই। ভগবানকে একটু একটু সরিয়ে জায়গা বার করেছি ফুল টুল দেওয়ার জন্য, করে নিই তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, কাজে বেরাচ্ছি, সব জামা কাপড় তুলে রেখে যাচ্ছি, যদি বৃষ্টি আছে তাহলে ভিজে যাবে, তাই না? তো ওই জন্য সব জামা কাপড়গুলো তুলে দেখেছি। বাগান দেখো কত সুন্দর হয়ে গেছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ফুল গাছে সব ফুল তুলে পুজো দিয়ে দিয়েছি। গাছে প্রচুর গাছে বিয়ে হয়েছে, কলকে ফুল গাছটা এখনো ফুল ফোটে না কেন কে জানে। এই দেখো, এদিকে আরো দুটো পেঁপে গাছ হয়েছে। বাবা, এও কি মদ্দা গাছ নাকি কে জানে বাবা। পেঁপে গাছগুলো, পেঁপে দেখো, দেখো বেল গাছ হয়েছে, বেল খেয়ে বেলের দানা ফেলেছিলাম, আর সেই তালের আটিগুলো এই যে এখানে ফেলেছি, লক্ষ্মী পুজোয় লাগবে। চলো। তো দেখো বন্ধুরা, কাজ থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে এখন করছি তোমার অনেকগুলো জামা কাপড় কালকে দাদা কেচেছিল, সেগুলো এইসব পেছনে করতে দেয়া আছে। এই যে মোটামুটি শুকিয়ে গেছিলো বলে আমি রিস্ক নেইনি, বাইরে করিনি, বাইরে তোমার মেলে রেখে যায়নি। এখন তোমার 4টে বাজতে যায়, তো আমি ওগুলো সব ঘরে উঠিয়ে রেখে গেছিলাম। এখন আবার কাচাকুচি করছি, ছেলের কিছু কাচাকুচি আছে সেগুলো করে তারপরে বাইরে মেলে দেবো ওগুলো। তো আমি এসে বাসন গোসন ছিল, ছেলে খেয়েছে, সেগুলো সব মেজে নিয়েছি, মেজে মেশিনে সব দিয়ে এসেছি। জামা কাপড় দিয়ে এসেছি, এখন ওগুলো ধুয়ে শুকাবো, শুকিয়ে তারপরে আবার বাইরে দেবো। তো রাত্রে আবার অনেক রান্না বান্না আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন দাদা কি মাছ নিয়ে এসেছিলো আমি জানি না, দেখিও নি, তো সেই মাছ হচ্ছে আজকে রান্না করব। কী দিয়ে রান্না করব কে জানে। পটল আছে, তারপরে উচ্ছে আছে, উচ্ছেটা তো ভাজতে হবে না, দেখা যাক কী দিয়ে রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে। তাই সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিলাম, দাদাও বাড়ি এসছে। এখন হচ্ছে বানাবো কফি, অনেক দিন বাদে কফি খাবো। দুধ নিয়ে এসছে, আমি বললাম একটু দুধ নিয়ে আসো। দুধটা বসিয়ে দিয়ে, সত্যি এটা একটা মানে অভিশাপ, দুধটা বসিয়ে দিয়ে গেছি সন্ধ্যা ধরতে, অমনি দুধ পড়ে গেছে। যাই হোক, দেখো দুধটা পড়ে গেছে, হ্যাঁ তুলে নিয়েছি কিন্তু একটু। আর এই যে দুধ জাল দিয়েছি, এটা তো কার কার ক্ষেত্রে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো, দুধ জাল দিতে গেলেই পড়ে যায়। তা চলো কফিটা বানিয়ে দাদা আর আমি মুড়ি খাবো। তা বন্ধুরা, কফি করে নিয়ে এলাম, অনেক দিন পর কফি খাচ্ছি। আমরা গরমকালে কফি টফি খাই না, তো দাদাকে বললাম একটু নিয়ে আসো দুধ, তাই নিয়ে এসছে। এই যে কফি বানিয়ে নিয়ে এসছি, আর মুড়ি চানাচুর, আমাদের তো ফেভারিট সন্ধ্যাবেলা খাবার। তো এখন রান্না করব গিয়ে, এটা করে টোরে। মাছ নিয়ে এসেছিলো আগের দিন, সেই মাছের ঝোল করব, পটল দিয়ে ভেন্ডির একটা রেসিপি করব, দেখি কী কী করা যায়।
গেছে, চাটা খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটি ফেসবুক ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই চলে এসেছি সন্ধ্যাবেলা, দেখো ডিনার করতে। মাছটা দুদিন আগে কিনে এনেছিল কিন্তু রান্না করতে পারিনি, আজকে করছি। দাদা বলছে কবে করবে কবে করবে, আমি বলছি এই তো করবো। তেল ছিটে আসলো, আর বলো না, পুড়ে ঝুড়ে মরি এই মাছ ভাজতে গিয়ে। আমার ভালো লাগে না সত্যি এই মাছ রান্না করতে, শুধু তেল ছিটে আসে। তো এই যে, আর করব ভেন্ডির ঝাল। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কেমন ভেন্ডির ঝাল করো আমাকে কমেন্ট করে জানাবে তো। আর করব পটল দিয়ে মাছের ঝোল। এই যে পটল কাটবো এখন, আর উচ্ছেগুলো কেটে ভেজে রাখবো, হাফ ভেজে রাখবো, কালকে সকালবেলা আবার ফ্রাই করব। তো এই ছিল আমার এই ফেসবুক ভিডিও ছোট্ট একটি। তো টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা। দেখো চা ফা কফি ফফি খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো দাদা মাছটা এনে রেখেছিলো, বেশ 2-3 দিন হয়ে গেছে। তো এখন এই যে মাছ করব, মাছের ঝোল পটল দিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো এই যে ভেন্ডির ঝাল করব, আর করব পটল দিয়ে মাছের ঝোল। এই দেখো পটল, আর এই যে উচ্ছেগুলো ভেজে রাখবো, মোটামুটি ভেজে রাখবো, কালকে আবার অর্ধেকটা ভাজবো। তো আজকের মেনু হচ্ছে রাত্রে পটল দিয়ে মাছের ঝোল আর ভেন্ডির ঝাল। ভেন্ডির ঝাল বলে, ভেন্ডির সর্ষে বাটাটা করতে পারি, ভেন্ডির ঝাল কিন্তু আমি কোনোদিন করিনি। তোমরা কে কেমনভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো প্লিজ। আমি এখন শুনবো বা ফোনে একটু দেখবো ভেন্ডির ঝাল কী করে করে। তো এই ছিল আমার রাত্রের ডিনারের মেনু। তো এখন মাছগুলো ভেজে রান্না বান্না করে নিই, সিম্পল করে আদা জিরে বাটা দিয়ে পটলের ঝোল করব। তেল মশলা দেবো না বেশি, মাছগুলো সব ভেজে রাখছি। মাছ ভাজা থাকলে কী বলো তো, রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো তাড়াহুড়ো থাকে সব সময়, তার জন্য আমার তো সবসময় তাড়াহুড়ো থাকে। মাছ ভাজবো কখন, রান্না করব কখন, ওই জন্য আমি কি করি, মাছটা ফ্রিজে এই ভেজে রেখে দিই, তারপরে ঝট করে একটা ঝোল করে নিই। এখন এই ভেজে রাখবো, যা 4-5 পিস করবো, ঝোল করব পটল দিয়ে, আর হচ্ছে রেখে দেবো। কালকে না করলে পরশু আবার মাছের ঝোল করব। তো চলো করে নিই, তারপরে আসছি। কাটতে হবে এখন, সব দেখেছো চারিদিকে ছড়ানো ছিটানো, সব কেটে বেছে গুছিয়ে রান্না বসাই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার পটলের তরকারি করব। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো মাছও ভেজে নিয়েছি। ও আর দেখো ভেন্ডির ঝালটা করেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, এত ফোন আসছে যেটা আমি শেয়ার করতে পারিনি। রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দারুণ একটা রেসিপি। তো দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে নিই, তারপরে ফুল দেখাচ্ছি। ও আদা জিরে বাটা দিয়ে আর কি দেখাবো বলো, তোমরা তো সবাই জানো। ভাজাভাজি করছি এখন। একদিকে কাটছি আর একদিকে রান্না করছি, আবার ফোন করছি। আরে আর বলো না, আমার কথা আর বলো না, পাগল হয়ে গেছে। মাছ ভাজতে ভাজতে এই যে হাতে তেল ফুটে এসে এইসব জায়গায় দেখো লাল লাল হয়ে গেছে। আর বলো না, মাছ আমার দ্বারা আর ভাজা হবে না, এত ফাটে না, মানে পাগল হয়ে যাচ্ছে, আমার মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। তো
তো চলো রান্না করে নিই, এবার পটলগুলো দিয়ে দিই কড়ার মধ্যে। চলো রান্না করে নিই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। আদা জিরে বাটা, একটু টমেটো দিয়েছি, আগে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে, তারপরে মশলা দিয়ে দিয়েছি। এবার জল ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমি উচ্ছেগুলো এরকম করে কেটেছি। কে কেমন করে কাটো আমি জানি না, আমার তো এইরকম উচ্ছে কাটতে খুব ভালো লাগে। এবং সরু সরু করে লম্বা লম্বা করে আলু কেটে দেবো। আগে উচ্ছেগুলো একটু ভেজে নেবো, তারপরে কিন্তু আলু দেব, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেব। আমি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে কোনো দিনও খেতাম না, কিন্তু আমরা স্কুলে কাজ করতাম, একজন বুলটি বলে টিচার ছিল, ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতো। বলতো আমার হাজব্যান্ডকে, উচ্ছে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে দিলে তার নাকি আর কিছু লাগে না, এত টেস্টি লাগে। তা সত্যি আমিও ভেজে ভেজে খাই, সত্যি এখন খুব ভালো লাগে। আগে জানতাম, আমি গ্রামে যখন থাকতাম জানতাম উচ্ছের মধ্যে পেঁয়াজ খায়, এ বাবা তেঁতোর মধ্যে পেঁয়াজ খায় না, কিন্তু সেটা ভুল ধারণা। যার সঙ্গে এই যে এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই, সব ভুল ধারণা। সবার সঙ্গে সবার খাটে, তাই না? তো চলো, আজকে যেমন ভেন্ডি সর্ষেটা আমি করেছি, ভেন্ডি সর্ষেটা না খাবার সবার সবার এক হয় না, তাই না বন্ধুরা? ঝোল শুকিয়ে গেছে গো, দেখো ঝোলটা শুকিয়ে গেছে। আমার ছেলের তো আবার ঝোলই দরকার, দেখি আর একটু গরম জল করে দিই। এবার কি বলতো, খাওয়াটা হচ্ছে যার বলতেই পারছি না তোমাদের সঙ্গে। রান্না খাওয়া মানে এক একজনের এক একটা মানে নিয়ম থাকে। তো অনেকে বলে উচ্ছের মধ্যে এই খাওয়া যায় না, ওই খাওয়া যায় না, তাই খাওয়া যায় না, মাছ খাওয়া যায় না। আমরা তো গ্রামে থাকতে জানতামই না উচ্ছের সঙ্গে মাছ খায়। এখানে শ্বশুরবাড়ি এসে শিখেছি উচ্ছের সঙ্গে মাছ খায়। তারপরে পেঁয়াজ খায়, এগুলো এখানে এসে শিখেছি। তো ওইসব ভুল ধারণা, যে যেমন করে খেতে পারে, তাই কিনা বলো? তো আমারও গল্প করতে করতে তোমাদের সঙ্গে রান্না হয়ে গেল। কত ফোন আসলো, তাদের সঙ্গে গল্প করলাম। অনেকগুলো কাস্টমার কালকে ফোন করলো, কালকে যেতে হবে। আমার রান্নাও শেষ হয়ে গেল, উচ্ছেটা এবার ভাজতে শুরু করবো। তো ঠিক আছে, চলো আর একটু পরে আসছি। অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল দিয়ে মাছের ঝোল এই যে করেছি, কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো কিচ্ছু দেয়নি, তো এরকম কালার হয়ে গেছে। আর ওই মাছ ভাজার তেলে ভেজেছি বলে না একটু একটু গুঁড়ো গুঁড়ো কালো কালো লাগছে। তো ঠিক আছে, টেস্ট হয়েছে কিন্তু দারুণ। তা বন্ধুরা, অলমোস্ট রান্না কমপ্লিট, শুধু উচ্ছে ভাজাটা হচ্ছে। ওটা তো সকালের জন্য, তো আমি এখন কেটে বেছে মানে ভেজে মোটামুটি রেডি করে রাখি, সকালবেলা আর একটু ফ্রাই করে নিই, হয়ে যায়। তো সকালে যেহেতু আমাকে 10:30টার মধ্যে আইডিয়ালে ঢুকতে হবে, তার জন্য বেশিরভাগ রাত্রেই সব কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে তোমার স্নান করে পুজো দিতে দিতেই আমার মানে 10টা বেজে যায়। তো কালকে আইডিয়ালে কাজ আছে, তারপরে সোলাপুরি পালে কাজ আছে, তারপরে তোমার ওদিকে বিশ্ব বাংলায় কাজ আছে। তো সারাদিনই প্যাকেজ আমার, তাই বলে এখন সব গুছিয়ে রাখি। বোনের বরকে ডেকেছি একটু তরকারি দেব বলে। 2-3 দিন আর কোনো খোঁজ খবর নিই না, এত চাপ ছিল কাজে।
মেয়েটার পরীক্ষা হচ্ছিল, আসবে আসবে করছে, বিরিয়ানি বানাবো, এর মধ্যে আবার বিরিয়ানি বানাবো। ওকে বলেছিলাম পরীক্ষা ঠিকঠাকভাবে দাও, তাহলে বিরিয়ানি খাওয়াবো। তো একেবারে ওই রাখির দিন আর কি ডাকবো, রাখি বন্ধনের দিন ডেকে খাইয়ে দেবো। রান্নাটা কি বলতো, একটা আর্ট, যে যার মতো মানে করতে পারে, তাই না? এবং সব কিছু সব রকম দিয়ে সব কিছুই কিন্তু রান্না হয়। যে এইটার সঙ্গে এটা হয় না, ওটার সঙ্গে এটা হয় না, এটা কিন্তু একটা ভুল ধারণা। আগে জানতাম উচ্ছের সঙ্গে তেতো খাওয়া যায় না, আমার বাপের বাড়িতে যেগুলো দেখে এসেছি, কিন্তু এগুলো বাঙালরা, আমার শ্বশুর বাড়ি তো বাঙাল, তো ওরা আবার ওদের খাওয়া দাওয়া অনেকটা আলাদা। ওরা ইসের সঙ্গে তোমার উচ্ছের সঙ্গে, আমার শাশুড়িকে দেখেছি উচ্ছের সঙ্গে একটা পুর বানায় তোমার লেবু দিয়ে, তারপরে উচ্ছের যে ভিতরে খোসাটা করে, ওই খোসাটাকে আগে উচ্ছেটাকে ফাল করে সব বার করে ওই দানার থেকে আবার ওই খোসাটা বার করে তোমার জিরে বেটে, কাঁচা জিরে, কাঁচা লঙ্কা আর ওই খোসা আর হচ্ছে ওই লেবুর রস দিয়ে পুরো একটা পুর তৈরি করে ওর ভিতর ভরে ওই উচ্ছে দুটোকে সুতো দিয়ে বেঁধে ওটাকে ছাঁকা তেলে ভাজে। খেতে কিন্তু দারুণ লাগে। আমার বিয়ের প্রথম এসে খেয়েছি, খুব ভালো লাগতো, মা বানাতো। তো মানে এরকম, এগুলো আমরা জানতাম না। তো এরকম সব রান্না আমার শাশুড়ি ভালো ভালো রান্না করতে পারে। চলো উচ্ছে ভাজাটা দেখি কেমন হয়েছে। লেগে যাচ্ছে, কড়াই পেঁয়াজ দেওয়া তো তো এই কড়াইতে না লেগে যাচ্ছে, জানি না কেন। আগে একটু লবণ দিয়ে ফেলেছি না পেঁয়াজ দিয়েছি, যার জন্য আমি বুঝতে পারছি না, কড়াইতে লেগে যাচ্ছে। কালকে কি করব, আর একটা কড়াইতে তেল দিয়ে, হালকা করে তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে এটা দিয়ে একটু ভালো করে কড়া করে না ভাজলে আবার আমার বর খাবে না। তো কালকের ওই সকালে গরম ভাত আর উচ্ছে ভাজা আর এই তরকারি আবার সব গরম টরম করে রেখে যাব। তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, তাই তো। আর কালকে যাব বিশ্ব বাংলায় গিয়ে আরেকটি ছোট ভিডিও করে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, লাভ ইউ অল।